25টা বছর মধুপুরে আসছেন। আমি যদি এক বছরে 9টা ঘর করতে পারি, আপনি কি 25 বছরে 25টা করতে পারতেন না? কয়টা করছেন আপনি? আপনি একটা লিফলেট দিচ্ছেন, ইদানিং একটা লিফলেট দিচ্ছেন। এই লিফলেটে লেখা আছে নিকরাইলে হাই স্কুল করছি, নান্দাইলে অমক করছি, নান্দিলে অমক করছি, ভুয়াপুরে অমক করছি। ভাই, আমরা তো কেউ ভুয়াপুরের ভোটার না। আপনি এই তালিকা নিয়ে ভুয়াপুরে যান, এই তালিকা মধুপুরে কেন? মধুপুরে তালিকা করতে হলে আমি যদি জেলা কমিটির সদস্য হইতাম, আমি যদি থানা কমিটির সদস্য হইতাম, আমি যদি ইউনিয়ন কমিটির সদস্য হইতাম বা ওয়ার্ড কমিটির সদস্য হইতাম, এই বহিষ্কার করতে জেলা কমিটি লাগতো না। মধুপুরের উপজেলা কমিটি আমাকে বহিষ্কার করতে পারতো, ঠিক কিনা? এইটা হচ্ছে সেইটা। আমি হলাম বিএনপির 10 টাকা দিয়ে যেটা বানায় প্রাথমিক সদস্য। এই সদস্য পদ দাম 10 টাকা হইলেও এইটাতে বেগম জিয়ার স্বাক্ষর আছে। এইটা বাতিল করতে হইলে একমাত্র পারে দলের জাতীয় স্থায়ী কমিটি। করছে কারা? ওনারা কি স্থায়ী কমিটি? তো ওনারা ওই যে রহিমের করিম ডিভোর্স দিয়ে দিচ্ছে, সেই অবস্থা। কথা বুঝতে পারতেছেন? কারণ করিমের তো সহ্য হইতেছে না, মানে আমার যে সাধারণ একটা সদস্য পদ, এইটার তেজ তারা কুলাইতে পারতেছে না। দেখতেছে এই সদস্য তো আমাদের মতো চাঁদাবাজিও করে না, এই সদস্য তো তার লোকদেরও চাঁদাবাজি করতে দেয় না, এই সদস্য তো উল্টা নিজের পকেটের টাকা খরচ করে গরিব মানুষের, গরিব মা বোনদের পাশে দাঁড়ায়। এই জিনিস ওনারা কোনোদিন করে নাই, কোনোদিন করতেও চায় না। কারণ এই প্রতিযোগিতায় ওনাদের তিক্ত হইলে ওনাদেরও নিজের পকেট থেকে 10টা টাকা খরচ করতে হবে। সেইটা খরচ করবে না, প্রয়োজনে 10 লক্ষ টাকা খরচ করে বহিষ্কার আদেশ অবৈধভাবে নিয়ে আসবে। ওই 10টা লক্ষ দিয়া আমার মতো 10টা গরিব মানুষের 10টা ঘর করা যাইতো না? চাইতো কিনা? সেইটা তো চাই আমরা রাজনীতি। আমরা তো এই বহিষ্কারের রাজনীতি চাই না। আমি কি কোথাও দেখছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছি? আমি দলের নীতি আদর্শের বাইরে কিছু করছি? আপনারা দেখেন না তারেক রহমান সাহেব গরিব মানুষের পাশে দাঁড়ায়, গরিব মানুষের পড়ালেখার দায়িত্ব নেয়, দেখছেন না? গরিব মানুষের ঘর করে দেয়, দেখছেন না? সেই কাজগুলো করার জন্য যদি বহিষ্কার করা যেতই, তাহলে ওনারা দলের স্থায়ী কমিটি শরণাপন্ন হইতেন। স্থায়ী কমিটি বলে দিয়েছেন এইটা বহিষ্কার হয় নাই। আমি ওনাদেরকে অনুরোধ করব এই হিংসা রাজনীতি ত্যাগ করে, হিংসা রাজনীতি ত্যাগ করে রাজনীতি মানে যদি হয় জনসেবা করা, তাহলে মানুষের সেবা করে। আরেকটা মানুষ মানুষের সেবা করতেছে, তাকে উৎসাহিত তো করতেছেনই না, বরং তাকে নানান ভাবে নিরুৎসাহিত করার সকল আয়োজন সম্পন্ন করেছে। ভাই, মানুষের জন্য কবর খুললে সেই কবরে নিজেকেই পড়তে হয়। মানুষের রাস্তায় কাঁটা ছিড়ালে সেই কাঁটায় নিজের পা পড়ে আগে। তারা যেন হিসাব করে দেখে সেটা, এই কাজ তাদের জন্য কতটা ভালো হয়েছে, কতটা খারাপ হয়েছে, একটু যেন হিসাব করে দেখেন। আমার অনুরোধ, ওইসব দিকে যায় না। আমি যে রাজনীতিটা করতেছি, আমি মানুষের পাশে দাঁড়াচ্ছি। আপনি সব সময় বলেন আগে এমপি বানাও, আগে এমপি বানাও, সব করে দেবেন। আর আমি বলি এমপি হোক না হোক, মনোনয়ন পাই না পাই, খালি যদি সুস্থ থাকি, আমার সর্বশেষ রক্তবেদ দিয়ে, সর্বশেষ শক্তি দিয়ে
মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও দাঁড়াতে চাই। এই চ্যালেঞ্জে আমার সামনে আসেন, ষড়যন্ত্রের চ্যালেঞ্জে আসবেন না। মানুষ এখন সে রিক্সা চালাতে পারে, সে খেতে কাজ করতে পারে, সবাই ভাই লম্বা খাটা মানুষ বোঝে না? বোঝে? লম্বা খাটা যখন মানুষ বোঝে, মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা এইটাও বোঝে, নাকি বোঝে না? বাবাটা বোঝেন না? সবাই এটা বোঝে। এই জিনিসটা খেয়ালে রেখে আমি বলবো আমরা প্রতিযোগিতা করতেছি, ঠিক কিনা? আমরা ধানের শীষের জন্য 3 জন 4 জন 5 জন 10 জন হইতে পারে, প্রতিযোগিতা করতেছি। ভরসা রাখছি দলের চেয়ারম্যান সাহেবের উপরে, উনি যাকে নমিনেশন দিবে তার পক্ষে সবাই মিলে কাজ করি, সমস্যা কোথায়? ওনারা আসলে ওই পর্যন্ত আমাকে এই প্রতিযোগিতায় রাখতে ভয় পাচ্ছে। ওনারা ভাবতেছেন হায় হায় এই কর্নেল সাহেব তো তারেক রহমান সাহেব যেগুলো পছন্দ করে সেগুলা করতেছে, শেষে না ওনারাই দিয়ে দেয় নমিনেশন। ভাই আপনাকে তো অনেকবার দিয়েছে দল,